শুরুতেই জানিয়ে দিব, ভারতকে মোকাবিলায় নতুন রকেট কমান্ড গড়ল পাকিস্তান। এর বৈশিষ্ট্য কী? এরপর রয়েছে ভারতের উপর 50% মার্কিন শুল্ক কার্যকর, কী করবেন মোদি। ভারতকে মোকাবেলায় নতুন রকেট কমান্ড গড়ল পাকিস্তান। এর বৈশিষ্ট্য কী? পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নতুন এক সামরিক কাঠামো ঘোষণা করলেন। তিনি বললেন, সেনাবাহিনীতে গড়ে তোলা হয়েছে আর্মির রকেট ফোর্স কমান্ড ARFC। এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব দিক থেকে শত্রুকে আঘাত হানতে সক্ষম। ১৩ আগস্ট ইসলামাবাদে এক অনুষ্ঠানে শরীফ বলেছেন, এ উদ্যোগ পাকিস্তানের প্রচলিত যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। পাকিস্তানের শত্রু বলতে মূলত বোঝানো হয় দেশটির প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী ভারতকে। দেশটি পারমাণবিক অস্ত্রের অধিকারী। ওই ঘোষণার মাত্র এক সপ্তাহ পর ভারত বঙ্গোপসাগরের তীরবর্তী পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশা থেকে অগ্নি 5 মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর পাল্লা ৫,০০০ কিলোমিটার বা ৩,১০০ মাইল। যদিও বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের ARFC গঠনের সঙ্গে ভারতের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরাসরি সম্পর্ক নেই। তবে ARFC গঠনের সিদ্ধান্ত এসেছে চলতি বছরের মে মাসে হওয়া পাকিস্তান ভারতের টানা 4 দিনের সংঘাতের পর। সংঘাতে দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিশেষজ্ঞদের মতে, এই লড়াই পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলের কিছু দুর্বলতা প্রকাশ করেছে। প্রায় 3 দশক ধরে দেশটি মূলত পারমাণবিক অস্ত্রের উপর ভরসা করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল, কিন্তু বাস্তবে কখন সেই অস্ত্রের ব্যবহার করবে তা নিয়ে ছিল অস্পষ্ট অবস্থানে। তবে ARFC গঠনের সিদ্ধান্ত এসেছে চলতি বছরের মে মাসে হওয়া পাকিস্তান ভারতের টানা 4 দিনের সংঘাতের পর। সংঘাতে দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিশেষজ্ঞদের মতে, এই লড়াই পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলের কিছু দুর্বলতা প্রকাশ করেছে। বিশ্লেষকেরা বলছেন, শুধু পাকিস্তানই নয়, বর্তমানকালের আধুনিক যুদ্ধ বা লড়াইয়ে বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুরুত্ব বাড়ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা ইরান ও হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘাতের বড় প্রমাণ। ভারতের ওপর 50% মার্কিন শুল্ক কার্যকর, কী করবেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে মোট 50% শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে আজ বুধবার 27 আগস্ট থেকে। এই অবস্থায় মেক ইন ইন্ডিয়া বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে ভারতের। ট্রাম্পের শুল্কের জবাবে ভারতে উৎপাদন ও ভোগ বা বেচাকেনা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের মাঝামাঝিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আশ্বাস দিয়েছিলেন যে শিগগিরই সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় কর ছাড়ের উপহার আসছে। স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জনসভায় উজ্জ্বল গেরুয়া পাগড়ি পরে ভাষণ দেন মোদি। তিনি তখন আত্মনির্ভরতার ডাক দেন এবং দোকান মালিক ও ব্যবসায়ীদের দোকানের সামনে স্বদেশী বা মেড ইন ইন্ডিয়া সাইনবোর্ড লাগানোর আহ্বান জানান। সেই সময় মোদি বলেন, আমাদের আত্মনির্ভর হতে হবে হতাশা থেকে নয়, গর্ব থেকে। বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে, আমাদের কাঁদলে চলবে না, আমাদেরকে নিজেদের শক্তি দিয়ে উঠে দাঁড়াতে হবে। তিনি এই বক্তব্য অন্তত আরও 2টি জনসভায় পুনরাবৃত্তি করেছেন। বিশ্লেষকদের মতে, এই বার্তাটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কের জবাব, যা 27 আগস্ট থেকে কার্যকর হচ্ছে। এতে ভারতের রপ্তানি নির্ভর খাতগুলো পোশাক, হীরা, চিংড়ি সহ বহু শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এই ধাক্কার মধ্যে মোদির বার্তা ছিল স্পষ্ট, ভারতে তৈরি করো, ভারতে খরচ করো। তবে মেক ইন ইন্ডিয়া বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার পরও ভারতের জিডিপিতে উৎপাদন খাতের অংশীদারিত্ব 15%ই থেমে আছে। তাই এবার তিনি জোর দিচ্ছেন কর ব্যবস্থায় সংস্কারে। বাজেটে ঘোষিত $12 বিলিয়ন আয়কর ছাড়ের পর এবারের লক্ষ্য পরোক্ষ কর ব্যবস্থায় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের সরলীকরণ ও হ্রাস করা।